হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিপ্রা বাসাক দাস সিপ্রা ফিটনেস একাডেমি। আজকেও একটা হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি চটজলদি আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। প্রথমে আমরা করব কি, ব্রকলিগুলোকে ছোট ছোট করে কেটে একটু জলে হালকা করে ভাপিয়ে নিলাম। তাতে আমরা একটু লবণ দিয়ে দিতেই পারি। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে অল্প রসুন কুচি আমরা দিয়ে দিচ্ছি। ফ্লেম থাকবে মিডিয়াম। রসুন কুচিগুলি হালকাভাবে একটু জাস্ট ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এগুলোকে একটু জাস্ট নেড়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি খাবারটা তৈরি হয়ে যাবে এবং যথেষ্ট হেলদি। এবার আমরা একটু বড় বড় করে কেটে একটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো। এগুলো কিন্তু আমরা একটু সামান্য জাস্ট ভাপিয়ে নিয়েছি, ওভারকুক কখনোই করবেন না। অল্পভাবে ভাপিয়ে নিয়ে সেটাকে কিন্তু আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়েছি, কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো যদি ব্রকলির মধ্যে আমরা সেদ্ধের সময় একটু নুন দিই সেক্ষেত্রে নুন কম ইউজ করব, আর যদি আমরা ডাইরেক্ট এখানে নুন দিই তাহলে সেই ক্ষেত্রে পরিমাণ মতো ইউজ করব। আমরা কিন্তু সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন ওভারকুক যেন না হয়। ব্রকলিগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো কিন্তু আমরা একটু বড় বড় করেই কেটেছি যাতে ক্রাঞ্চিনেসটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে না যায়। এগুলোকেও আমরা খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এর মধ্যে প্রচুর প্রোটিন ফাইবার রয়েছে, তার সঙ্গে খুবই নিউট্রিশাস একটা রেসিপি। তেল খুবই অল্প ব্যবহার করা হয়েছে, যার জন্য একটা হেলদি রেসিপি। ওয়েট লস রেসিপি হিসাবে এটা লাঞ্চ বা ডিনার উভয় ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। খুব চটজলদি তৈরি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে যেহেতু সবজি রয়েছে সেহেতু ফুল অফ ফাইবার, যেটা কিন্তু আমাদের সবারই শরীরের পক্ষেও খুব ভালো। খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু একটু নেড়ে নিতে হবে ভালো করে। খুব হাই ফ্লেমেও নয়, অথচ খুব লো ফ্লেমেও নয়, মিডিয়াম ফ্লেমে এটা রান্না করা হলো। প্রায় হয়ে এসেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করছি কিছুটা সয়া সস আর দেব 2 চামচ মতো টমেটো কেচাপ। তো ব্যাস, এরপর আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো কেচাপ এবং সয়া সস দেওয়াতে রেসিপিটি একটা অন্যরকম খেতে লাগবে। এটা কিন্তু বাচ্চাদেরও ভালো লাগবে। এখন আমরা ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বাটির মধ্যে 2 চামচ মতো, এবং সেই কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনো দলাভাবে না থাকে, খুব ভালোভাবে লিকুইড হয়ে যায়। এবং তারপরে আমরা এই গোলার মিশ্রণটা এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। আবারও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। জাস্ট একটু নেড়ে নিয়ে মিশিয়ে নেওয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, আমাদের রেসিপি কিন্তু প্রায় রেডি। একটু শুকনো লাগছে, তার জন্য আমরা কিন্তু অল্প একটু পরিমাণ জল মিশিয়ে দিলাম। এটা কিন্তু একটু মাখা মাখাই হবে। আমাদের রেসিপি কিন্তু রেডি।
রেসিপিটি আমরা এবার সার্ভ করে দেবো। খুব চটজলদি তৈরি হয়ে যায়, নিউট্রিশাস একটা রেসিপি। এটা আমরা ওয়েট লস রেসিপি হিসাবে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় ব্যবহার করতে পারি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।